শুধু মোহাম্মদের নাম। তোমার আবার শোনার শখ যে না ছাড়া শখ? কালো মেয়ে তাও টেরা, বট টেরা খোঁড়া, মানে তোমার ওইটাই শখ যে বট টেরা খোঁড়া হোক? কি আল্লাহ কি জানা। হ্যাঁ, বাপ বড় না মা বড় এটা আমাদের গজল, বর টেরা খোঁড়া হবে ওইটা বদদোয়া না গজল? এটা তো এমন বলছে যেন বদদোয়া করার জন্য বলছে। ঠিক আছে, পরিবেশন করে শোনাবো, কিন্তু একদম নতুন একটি গজল। নতুন বলতে আপনাদের কাছে নতুন, তো পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। চলেছে হাজি হজের সফরে, চলেছে হাজি হজের সফরে, করিবে তওয়াফ বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। এই মাসে আস্তে 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 আমাদের এলাকা থেকে আস্তে আস্তে হাজিরা যাবে গিয়ে হজ। ওই এখন মানে এখন তার এয়ারপোর্টে যায় না, ওইখান থেকে আবার এয়ারপোর্টে যাচ্ছে, সেখানে ওই বাসে করে সবাই হাজিরা চলে যাচ্ছে। আর হাজিরা যখন যায়, আগে তো পানির জাহাজ উটের পিঠে করে যেত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে ধ্বনি দিতে দিতে এই আওয়াজটা যখন শুনবেন সবাই মিলে বলবে, তখন মনের ভিতরে একটা কিরকম একটা হয়। আর এই হাজিরা যখন যাচ্ছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এই হাজি যারা যারা হজ করতে যাচ্ছে, দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিক আছে, আল্লাহ যার কিসমতে রেখেছে সেই যাচ্ছে। অনেক মুচি হজে চলে যাচ্ছে, অনেক জনা ওই ড্রেন পরিষ্কার করার লোক সে হজে চলে যাচ্ছে, কিন্তু কোটি কোটি টাকার লোক ঘরেতে শুয়ে আছে, ইনজেকশন দিতে হচ্ছে। টাকা শুধু দেখতে পাচ্ছে, আলমারি ভর্তি টাকা, কিন্তু যেতে পারে না। কবি ছন্দের মাধ্যমে, তো কিসমতের ব্যাপার, এটা খেলা একটা। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। চলেছে হাজি হজের সফরে, করিবে তওয়াফ বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি, চলেছে হাজি হজের সফরে, চলেছে হাজি হজের সফরে, তওয়াফ করিবে বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। আল্লাহ গো তুমি সকল হাজিকে, সকল হাজিকে, আল্লাহ গো তুমি সকল হাজিকে, দরবারে তোমার করো কবুল। সবাইকে তুমি আপন করে নাও, সদকায়ে মুহাম্মদ রাসূল, সদকায়ে মুহাম্মদ রাসূল, সদকায়ে মুহাম্মদ রাসূল। সারা পৃথিবীর কোনায় কোনায় চলেছে হাজির কাফেলা। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। কাবা শরীফকে সামনে রেখে ঝরাবে যখন চোখের পানি, যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি। কাবা শরীফকে সামনে দেখে ঝরবে যখন চোখের পানি, যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি। আসওয়াদে যখন চুমা খাবে, মিটে যাবে মনের জ্বালা। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। মসজিদে নববীর মিম্বার দেখে হাজিরা মনে মনে ভাবে, সচকে যদি নবীকে দেখতাম, কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে, কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে, কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে। বৈতুল ইসলামকে হো যায় পাকে, মক্কা মদিনায় নিয়ে চলো আল্লাহ তাআলা। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি, চলেছে হাজি হজের সফরে, করিবে তওয়াফ বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি।
চলেছে হাজি, চলেছে হাজি। ছোট্ট করে সিঙ্গেল কণ্ঠে গায়, তারপরে যেগুলো আমার আব্বা মা বড় ইয়া নবী মোহাম্মদ সেইগুলো গাইবো কেন, আমার বন্ধু আবুল কালাম একটুখানি লিখছে, কবি আবুল কালাম সাহেব এখন লেখা একটু ব্যস্ত আছে, তো ওই কারণে এই কমিটিকে নিয়ে একটা গজল বলবো। সুন্দর এই বলবলিয়াতে অনুষ্ঠান সাজিয়েছেন যারা, তাদের নাম নিয়ে, তো সেই গজলটা লিখছে এখন আমাদের কবি সাহেব, তারপরে ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো ওর হয়ে গেলে। তো আমি আরো একটি ছোট্ট করে এই বছর একটি ফরমাইশ মোতাবিক গজল পরিবেশন করে শোনাবো। এই মনি, মনা, এই নানি, এই ঘুমোচ্ছে কেন, পুকুরে পড়ে যাবে এরকম হেলান দিয়ে, ওইদিকে বসে, তাহলে ওই যে হোক আমার নানি তো পরিবেশন করে শোনাবো ছোট্ট করে বেমিসাল বেমিসাল সেই গজল। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন লাজবাব করে বেমিসাল করে দুনিয়াতে পাঠালেন। কেন? এই দুনিয়াতে 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বর এসেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই সম্পর্কে কবি অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। बेमिसाल 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 बे ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করতো, পাপীরা পাপ করতো, দুনিয়াতে নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস, তোর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন, কোন নবী আশাবাড়ির কামাল ছিল। এই দুনিয়াতে আল্লাহ ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন, যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা। এই দুনিয়াতে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে। কেন? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে। ইউসুফ নবী যাচ্ছে আর ওই আপেল কাটতে কাটতে সুন্দরী নারীরা যখন তাকালেন তাদের হাত কেটে ফেলে। কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন, সকল নবীদের মধ্যে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে, আমার নবীকে দেখলে কি করবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা
তোমার লাবণ্যময় চেহারা তোমার করিতে রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 सरताजे अंबिया तुम्हें सारा दुनियार रहमत सारा दुनियार रहमत তোমার নামের মহা মহিমা আরশ হতে ঝরে বরকত আরশ হতে ঝরে বরকত মুজিবুল আলম তোমার প্রেমেতে কবি মুজিবুল আলম তোমার প্রেমেতে মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী